হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সপরিবারে সবাই মিলে যেতে চলেছি কোথায়? আদমকদম মেলা দেখতে। কারণ আমরা সবাই মিলে কোথাও যাওয়া সেরকম হয় না, সেই মায়াপুর যাওয়ার পর থেকে আর কোথাও যাওয়া হয়নি। তো এবার ভাবলাম এই বাড়ি ও বাড়ি সব মিলে ঘুরে আসি একটু। তো চলো মেলায় কি কি করছি না করছি সব ডিটেলস দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। যেহেতু আমরা করেছিলাম সেদিনকে টোটো, আর তুলতে যাচ্ছি আমরা ফটো। কারণ এতগুলো লোক বাইকে যাওয়া অসম্ভব ভাই, তাই সেদিনকে করে নিয়েছিলাম টোটো, আর বাড়ির সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে একসাথে। তো ওখানে গিয়ে দেখলাম মেলার বাইরে একটু মোটামুটি ভিড় ছিল, কিন্তু ভেতরের ভিড়টা দেখা অসামান্যই ছিল। তার মধ্যে চোখে পড়লো অনেক কাঠের ডিজাইনের নতুন নতুন খাট, যেগুলো কম দামে পাওয়া যাচ্ছিলো। আর এদিকে এসে ভাই দেখলাম মেলার ভেতরে এতটাই ভিড় যে ভেতরে যাওয়ার সাহসটুকুনো পাচ্ছিলাম না, কারণ এতটাই গরম ছিল, তার উপরে এত গাদাগাদি ভিড়। সত্যি কথা বলতে মেলায় গেলে বলে সবাই ঠেলা খায়, তো ঠেলা খাওয়ার ইচ্ছা সেদিনকে ছিল না, কারণ এতটাই গরম, গায়ে গা ঘেঁষলেই মনে হচ্ছে আগুন জ্বলে উঠছে। যেমন কাঠে কাঠে ঘর্ষণ দিলে যেমন আগুন জ্বলে ওঠে, সেরকম গায়ে গায়ে ঘর্ষণ দিলেও মনে হচ্ছে আগুন জ্বলে উঠছে। তাই সেই ভিড়টাকে না দেখে আমরা পৌঁছে গেলাম জিনিসপত্র কিনতে, কারণ বাড়ির সবাই গেছে আর কিছু কিনবে না সেটা তো হয় না। মেলার মধ্যে বাড়ির সমস্ত কিছু কেনার জন্য ঝাঁপিয়ে পড়লো সবাই মিলে। আর ঝাঁপিয়ে পড়ার আগেই দেখা হলো ট্যাটুওয়ালার সাথে আর পুটুবুড়ির সাথে। ওখান থেকে ডাইরেক্ট দেখা সাক্ষা করে আমরা পৌঁছে গেলাম ডাইরেক্ট মন্দিরের কাছে। এটাই হচ্ছে আদমকদমের মন্দির, যেখানে বহু বছর ধরে পুজো হচ্ছে। আর এর মন্দিরের একটা বহু পুরনো গল্প আছে যেটা বাস্তব হয়েছিল। আর এখানে আমরা চলে এসেছিলাম বাবুসোনা কিনতে, কিন্তু বাবুসোনা না পেয়ে কিনলাম আমরা সিংহ। আর সিংহকে সবাই বলে বনের রাজা, কিন্তু এখানে আমরা সিংহকে কিনলাম ব্যাংভার হিসাবে। বনের সিংহকে দিয়ে সবাই ভয় পায়। আর এদিকে তুলি বলল বাড়িতে সিংহ নিয়ে চলো, সকাল বিকাল শুধু টাকাই ফেলবো, তাহলে আর সিংহটা কিছুই বলবে না। বনের সিংহ মাংস খায় আর এই সিংহ টাকা খায়। আর এভাবে আমরা নিয়ে গেছিলাম একটা জলের বোতল 2 লিটারের ফ্রিজ থেকে বের করে, কারণ এতটাই গরম ছিল ভাই যে ওখানে গিয়ে জল কিনে খেতে খেতে এতটাই লাইন ছিল ধারণার বাইরে। আর এখানে এসে দেখলাম মেহেন্দি পড়ার জন্য অনেক মেয়েরা লাইন দিয়েছে। আর এখানে মন্দিরের ওপর প্রচণ্ড নোংরা জমে আছে, কারণ সকালবেলায় পুজো হয়েছে। সেই পুজোর জিনিসগুলো কাল সকালবেলায় পরিষ্কার হবে। আর এটা হচ্ছে সেই ঘাট যেখানে আদমকদম আসে। এবার মনে প্রশ্ন হতেই পারে যে আদমকদমটা কি? আদমকদম হচ্ছে মানিকনগরের একটা বিখ্যাত মন্দিরে একটা বিখ্যাত ঠাকুর, যেটা এককালীন আগুন লেগে গেছিলো। আর বেলডাঙ্গার এক ঘোষ ওই সাইড দিয়ে যাওয়ার সময় জল না পেয়ে আদমকদমের গায়ে 2 ক্যান দুধ ঢেলেছিল এবং তাকে আশীর্বাদ করেছিল যে তুই বাড়ি গিয়ে দেখবি তোর আর কোনো অভাব অনটন থাকবে না। তাই এই গল্প শোনার পর আমরা চলে এলাম জুয়ার বোর্ডে, কারণ এখানে আগের বার আমার একটা বন্ধু হেরেছিল 8,500 টাকা। আর এটা হচ্ছে সাবান খেলার ব্যাপার। সাবান খেলাতে সাইকেল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি আমরা কোনোদিন কিছু পাইনি, আলটিমেটলি লসই হয়েছে। তাই ওই দিক থেকে ঘুরে এসে কোনো কিছু টাকা ইনভেস্ট না করে চলে এলাম ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য, কারণ এখানে সব কিছু পিতলের জিনিস পাওয়া যাচ্ছিল। আর এখানে এসে মামনি আর আমার মা দুজনে মিলে ব্যস্ত হয়ে গেল ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য। যদি একই সাথে নিচে সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল, তাহলে কার না ইচ্ছে করে সব কিছু বাজার করতে। আমাদের নিত্যদিনের জীবনযাত্রার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেবতা বা দেবীরা, কারণ আমরা যার প্রতি যখন যে বিশ্বাস করে, যখন যে মনস্কামনা করে তাদের কাছে আশা করে, ঠাকুর চেষ্টা করে তার মনস্কামনা পূর্ণ করার জন্য। তাই এখানে মেলাতে অনেক রকম জিনিস অ্যাভেলেবেল থাকে, যার যেটা ইচ্ছা সে সেটা কিনে নিয়ে গিয়ে ঠাকুরকে সন্তুষ্ট করতে পারে। আর এখানে আমার মায়ের লাইটার খারাপ হয়ে গেছিলো, তাই মা চেষ্টা করছিল লাইটার কেনার জন্য, কারণ বাড়িতে নতুন লাইটার আসবে। কারণ এই লাইটারটা যখন কিনেছিল ফার্স্ট গ্যাস এসেছিলো 6 বছর আগে, তখন লাইটারটা কেনা হয়েছিল। আর এই স্টিকারগুলো কিনতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ছোটোবেলায় এগুলো আমিও কিনতাম আর এসে বইয়ে মারতাম। আর এদিকে বুদ্ধুস বিরক্ত হচ্ছে, কারণ সব সময় কেনাকাটাতেই ব্যস্ত, খাওয়া দাওয়া কোনো কিছু নাই। বুদ্ধুস আমাকে বারবার বলছে যে চলো কিছু খাই। আর এদিকে একটা বাচ্চুকে দেখে আমার মন ভরে গেল, কারণ ওটুকুনো ছেলে হয়েও মহাদেবের ভক্ত হয়েছে আর কপালে তিলক কেটেছে। ওই বাচ্চুকে দেখার পর চলে এলাম ব্যাগের দোকানে। আর ব্যাগের দোকানে সেল ছিল 100 টাকায় হরেক মাল, তাই যে ব্যাগে হাত দেবে সে ব্যাগে 100 টাকা। আর তোমার মনে হয় যে মেয়েরা বাজার করতে যাবে আর 100 টাকায় ব্যাগ কিনবে না? তাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো ব্যাগের দোকানের ওপর। আর কাকার বিড়ি টানাটার স্টাইলটা দারুণ ছিল। নেক্সট টাইম আমিও ভাবলাম যে একটু ট্রাই করব। আর চোখের সামনে যদি হরেক মাল পাই 100 টাকায়, তাহলে কারোরই চোখে লাগে না, কারণ এটা মনে হয় এটা বেস্ট, এটা নিলে মনে হয় এটা বেস্ট। তাই অনেকক্ষণ ধ্যানের প্যানার করার পর পছন্দ হলো আলটিমেটলি 2টো ব্যাগ। আর 2টো ব্যাগ নেওয়ার প্রতি কালার দুটো ছিল সেই, কারণ 2টো কালার কম্বিনেশনই হেভি ছিল। একটা নিল মা আর একটা নিল জয়ী। যেহেতু তুলির জন্য একটা নিয়েছিলাম, তাই 3টে ব্যাগ লাস্টে কনফার্ম হওয়ার পর আরও অন্যান্য ব্যাগের স্টক দেখার জন্য ইচ্ছুক হলো 4 জন মহিলা, কারণ একেই বলেছি মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এদিকে আমার আর বুদ্ধুসের মন খারাপ, কারণ এরা যে এত টাইম লাগায় জিনিসপত্র কিনতে, তাহলে খাবো কখন? এদিকে যদি এত ভিড় থাকে তাহলে খাবার দিকে কতটা ভিড় থাকবে? এইসব চিন্তা করতে করতে আমার আর বুদ্ধুসের মাথা খারাপ হয়ে গেলো, আর বুদ্ধুসের হঠাৎ শরীর খারাপও হয়ে গেলো। তাই বুদ্ধুসকে থুয়ে এলাম এক জায়গায়
আর ওখান থেকে আমি বেরিয়ে এলাম এদের কাছে। এবার একা মানে বোকা, তাই একা আর বোকা হয়ে দাঁড়িয়ে দেখলাম তুলি একটা নতুন ব্যাগ কিনলো। আর ব্যাগটা প্রথমে দেখে মনে করলাম কত টাকা না পকেট থেকে ধসিয়ে দিল, কিন্তু বলে না জলের দামে ফলের রস, তাই এই ব্যাগটাও নিয়ে নিলাম 100 টাকায় মাত্র সেই মন্ডল স্টল থেকে। আর এই তো চলে এসছে সেই কানের দোকান, যেটা হচ্ছে ছেলেদের পকেটের ধ্বংস করার মেন কারণ মেলায় গেলে এতটাই কানের পরিমাণ বেশি থাকে যেখানে মেয়ের আগে ইমপ্রেস হয়ে যায় আর বারবার জিজ্ঞেস করে ফাইনালি কানের টানে দেখার পর চুজ হলো 2-3টে কানের, আর 2-3টে কানের পড়লো 300 টাকা। ওখান থেকে চলে এলাম একটা সোনার দোকানে, কারণ এখানে এসে দেখছি ওপেন সোনা বিক্রি করা হচ্ছে, তাই দেরি না করে একটা ডায়মন্ডের আংটি কিনে নিলাম, যেটা আমি নেক্সট টাইম অ্যানিভার্সারিতে পরবো। অবশ্যই তোমার চেক করে নিও। আর ওখান থেকে ডায়মন্ডের আংটিটা কেনার পর চলে এলাম খাবারের দিকে। যতটা দেখলাম কেনাকাটার দিকে ভিড়, তার থেকে 3 ডবল বেশি ভিড় হচ্ছে খাবারের দিকে। এখানে ফুচকা স্টল, আইসক্রিম, কুলফি থেকে শুরু করে এগরোল সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল ছিল, আর ভিড়টাও সেই পরিমাণের ছিল। এখানে খেলাম প্রথমে আমরা মোমো, আর মোমো খেয়ে মনে পড়ে গেল দার্জিলিংয়ের সেই কথা, কারণ দার্জিলিংয়ের মোমোর মধ্যে যেটা আলাদা ব্যাপার আছে, যেটা এখানে লোকাল মোমোর মধ্যে কোনো জায়গাতেই নাই। ওরা যে আচারটা দেয় সেটা তখন খেয়ে মনে হয় যে এর থেকে বিশ্রী কিছু হবে না, কিন্তু পরে এসে বোঝা যায় ওই টেস্টটা একদম আলাদাই ছিল। তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা পেঁয়াজি কেনার জন্য। পেঁয়াজি করছি না, পেঁয়াজি খাচ্ছি। আর পেঁয়াজির সাথে নিয়ে নিলাম পাঁপড়, কারণ মেলায় এসে যদি পাঁপড় না খাওয়া হয় কিছু মিস মনে হয়, কিন্তু এই মিস দেখতে গিয়ে পাঁপড়ের দাম বেড়ে গেছে 10 টাকা পিস, আর একটা পাঁপড় একার পক্ষে খাওয়া অসম্ভব। তাই আমি আর তুলি সবাই মিলে একটু ভাগ করে খেলাম, কারণ যেহেতু মেলায় এসে পাঁপড় কিনেছি, তাই সবাইকে দিয়ে খেলে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে আর আমিও তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাই পাঁপড় খাওয়ার পর চলে এলাম গরম ঘুগনি খাওয়ার জন্য। এমনিতে এতটা গরম, আর তার মধ্যে দেখা হয়ে গেলো পমের সাথে, তাই পমের সাথে কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম ঘুগনি খাওয়ার উদ্দেশ্যে। দিনটা ছিল উল্টো আদম, এখানে সোজা আদম আর উল্টো আদম দুটো আলাদাভাবে উদযাপন করা হয়। তাই উল্টো আদম থেকে সোজা আদমে ভিড় কম হয়, আর সোজা আদমের থেকে উল্টো আদমে ভিড় বেশি হয়। এখানে লোকের ছড়াছড়ি ছিল, আর এখান থেকে এক দোকান থেকে বেরিয়ে আসছে একটা ভদ্র মহিলা, যে মহিলার শরীর খারাপ করছিল, আর এখানে তাকে শুইয়ে রেখেছিলাম যাতে শরীরটা একটু ফ্রেশ হয়। ওখান থেকে বেরিয়ে এসে বললো আমি আইসক্রিম খাবো, তাই আইসক্রিম খাওয়ার জন্য আমরা পৌঁছে গেলাম আইসক্রিম কাউন্টারে, যেটা ফেলুদা নামে ওখানে প্রচারিত। ফেলুদা আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বস। আজকের জন্য টাটা।